হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যাক, অনেক দিন আমরা কাটিয়ে দিলাম আমাদের ওই নতুন বাড়িতে। এখন চলে এসেছি আমাদের এখানে। আজকের আমাকে ব্লগে কিন্তু তোমরা দেখতেই পাবে না। তো কি মনে হলো যে একটু ছোট্ট করে তোমাদের জন্য একটা ভিডিও বানাই। কোনো রেসিপি নয়, কোনো কিছু নয়, জাস্ট তোমাদের জন্য কিছু একটা ছোট্ট করে আমার বাগান বাগিচা এইসব নিয়ে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি যতদিন ওখানে ছিলাম ওই বাড়িতে, ততদিন ভেবেছি বাড়ি ফিরেই দেখব আমার গাছগুলোতে ফুল বেশ ভালোভাবে ফুটে গেছে, এরকমই ভেবেছিলাম। কিন্তু টাইমেই তো ফুল হবে, তাই না? মুখের কথাই তো আর হয়ে যাবে না এক দুদিনের মধ্যে। তো আমি ওখানে 7 দিন কাটিয়ে এলাম। এসে দেখছি গাছগুলো বড় বড় হয়ে গেছে। শুধু এই ফুলগুলোই ফুটেছে, আদার্স কোনো ফুল ফোটেনি। ওই একটা গাঁদা ফুল ফুটেছে। আমি ভেবেছিলাম গোলাপ হয়তো ফুটবে বা ডালিয়া হয়তো কুঁড়ি বেরোবে, সেরকম কিছু হয়নি। তো এই গাঁদা ফুলগুলো ফুটেছে। আর সত্যি কথা বলতে গাঁদা ফুলগুলো তো আমাদের একটু দেরি করেই লাগানো হয়েছিল। আর আমাদের ওই বাড়িতে দেখেছো তো কত গাঁদা ফুল ফুটেছে, ওগুলো মা কিন্তু অনেক দিন আগেই লাগিয়েছিল। আর এগুলো অনেক দেরি করে লাগানো হয়েছে তাই। আর সত্যি কথা বলতে বাবা কাজে ব্যস্ত থাকে, ঘর হচ্ছে ওখানে, কাজে ব্যস্ত থাকে সেই জন্য। আর সার জল এগুলো তো ঠিক মতো দেওয়া হয়নি, না হলে কিন্তু ফুল অনেক দিন আগে হয়ে যেত। আর সকাল থেকে কী বাতাস না হচ্ছে, দেখো আমার কুমড়ো গাছগুলো কত বড় হয়ে গেছে। তো খুব ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা বাতাস বইছে। তো এইবারে দেখো কুমড়ো গাছগুলো বেশ বড় হয়েছে। আর এদিকে আমার টমেটো গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। আমার বাগানে যে লাস্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেতে কিন্তু দেখিয়েছিলাম যে টমেটো সবে ধরেছে। আর এখন কিন্তু টমেটো অনেক বড় বড় হয়ে গেছে। ওলকপি খেয়ে খেয়ে পুরো শেষ। ভাবছি ওলকপিগুলো তুলে নিলে, খাওয়া হয়ে গেলে এখানে হয়তো লঙ্কা গাছ লাগিয়ে দেওয়া হবে, বাবা বলছিল। তো চলো তোমাদের টমেটোগুলো কাছ থেকে দেখাই। এই দেখো টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে। সত্যি কথা বলতে সার জল যদি ঠিক টাইম মতো পড়তো না, অনেক দিন আগেই কিন্তু টমেটো হয়ে যেত। আশেপাশে বাড়িতে তো টমেটো পাকতে শুরু করেছে, আমাদের এখনও হয়নি ভালোভাবে। তো শুধুমাত্র একটু রক্ষণাবেক্ষণায় এবার এই বছরই একটু কাজের কাজ হচ্ছে, তো যে কারণে এগুলো আর মানে লক্ষ্য নজর রাখার সময় হচ্ছে না। এদিকে পেঁয়াজ গাছগুলোও যেন বেশ ঘন ঘন লাগছে, একটু বড় হয়েছে তো তাই। আর ওদিকে বাবা পুঁই শাক দিয়েছে। ওই যে পুঁই শাক বেরিয়েছে, পুঁই শাক সবে বেরিয়েছে যদিও। তবে কুমড়ো শাক, কুমড়ো তো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছও বড় হচ্ছে আস্তে আস্তে। তো বড় হলে কুমড়ো আর পুঁই শাক দিয়ে ঘ্যাঁট খাবো। আমরা তো একটু ঘ্যাঁট খেতে বেশি সত্যি পছন্দ করি, খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, বেশ পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে খুবই ভালো লাগে। কারা কারা ঘ্যাঁট পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো আতা। তো তোমাদের এবার দেখাই, আমার বাগানে কিন্তু এখন ফলের গাছ কিছু নেই, এই সময়টা ফল কিছু নেই, শুধুমাত্র আতা ছাড়া। এই আতাটা তো আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি, এটাই আমাদের বাড়িতে অনেক গাছ আছে, অনেক হয়। যে আতাটা এমনি নর্মাল যেটা বিক্রি হয় সেটা সেটা যেমন খেতে ভালো, এটা বুনো আতা, এটা কিন্তু আরও সুন্দর খেতে। না খেলে বলবো কী করে, যাদের গাছ আছে তারা নিশ্চয়ই জানো। গ্রামের দিকে এই গাছটা কিন্তু অনেকের বাড়িতে আছে। এই আতা পাকলে সত্যি খুব ভালো লাগে। আমাদের অনেকগুলো গাছ আছে, অনেক আতা হয়, বেশ অনেক আতাই হয়। তো এই দেখো পেকে গেছে দুটো। আর পুকুর দেখো, পুকুরটা দেখলেই বুঝতে পারবে যে আজকের ওয়েদারটা সত্যি বোঝাতে পারছি না, মানে সত্যি কাঁপুনি দেওয়ার মতো, এত ঠান্ডা বাতাস বইছে সকাল থেকে। আর আজকে তো অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ধুতে হবে ওগুলো, কারণ ওখানে ছিলাম 7 দিন, ভালো করে জামা কাপড় ধোয়া হয়নি। আর ওখানে সত্যি তো জলের খুবই অসুবিধে, পাম্প করে করে নিয়ে আসতে হয়। আর এখানে আমাদের পুকুর আছে, টাইম কলের জল আছে। তো এই দেখো আজকে কত জামা কাপড় ধুয়ে অনেকক্ষণ মিলে দিয়েছি, প্রায় এগুলো আমার শুকিয়ে এসেছে। আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে। ওদিকে আমি ভাত রান্না আমার কমপ্লিট, আর এগুলোও ধোয়া কমপ্লিট। মেলার জায়গা নেই বলে দেখো আমার জামার উপরে আবার মেয়েরগুলোও মিলে দিয়েছি। আর আজকে যা জামা কাপড় ধুয়েছি, ধোপাও এত জামা কাপড় ধোয় না। যাই হোক, আমি অনেক জামা কাপড়ই আজকে ধুয়েছি, খুব কষ্ট হয়েছে। ওদিকে আবার আমার আজকে রান্না হয়েছে গাজর আর বিট তুলেছিলাম, বিট আর গাজর দিয়ে একটু বেসন দিয়ে বড়া বানিয়েছি, আর বেগুন ভেজেছি, আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম, আর একটু চাটনি।
এইবার দেখো কীরকম বাতাস বইছে। আরে সেই যে জামা কাপড়ের ওপরে যে ক্লিপগুলো মেলে, ওই ক্লিপগুলো তো দিতেই ভুলে গেছি আমি। যাই হোক, এগুলো এখন তুলে নিতে এসেছি, দুপুর গড়িয়ে গেল প্রায়। তো এখন এই জামা কাপড়গুলো আমি তুলে নেব। আর মানে দুপুর গড়িয়ে এলো বলতে ওই 1টা 1:30 মতো বাজে, স্নানের আগে আর কি। তো বাবা এদিকে জাল দিচ্ছে। সত্যি তো শীতকালে মাছ পড়তে চায় না, আর বাবাকে অনেক জোর করলাম যে বাপি একটু জাল দিয়ে দেখো যদি মাছ পড়ে। আর শীতের বেলা বাবা বলছিল যে মাছ হয়তো পড়বে না। আর একটু রোদ বেরিয়েছে, মানে ওই 1:30 বাজে, তো এখন 1টা 1:30 মতো বাজে, এখনও পর্যন্ত বাবার বা আমাদের কারোর খাওয়া হয়নি। তো বাবা ভাবলো যে ঠিক আছে, এক পাটা জাল দেওয়াই যাক। বলতে বলতে সত্যিকারে বাবাও জাল দিয়ে দিল। আর 2টো মাছ পড়েছে, মানে 2টো জাপানি পুঁটি মাছ পড়েছে, আমাদের খাওয়ার জন্য আর কি যথেষ্ট। মেয়ে তো খাবে না, মেয়ে কাঁটা মানে যারা এই মাছগুলোতে কাঁটা আছে, তবে ছোট তো, বেশি একটা বড় না, কাঁটা গিজ গিজ করে, তো ওই জন্য আলোকে দিই না। ও খেতেও পারে না, বাই চান্স যদি লেগে টেগে যায়। আর কত মূরলা মাছ পড়েছে দেখো, পুকুরের মূরলা মাছ। তো এই মৌলা মাছগুলো একদম মুচমুচে করে ভেজে দিলে, যদিও আমার মেয়ে খায় আর কি। তো এই যে দেখো 2টো জাপানি পুঁটি মাছ পড়েছে, সরপুঁটি মাছ যেটাকে বলে। তো এই মাছটা আমাদের কিন্তু 4 জনের হয়ে যাবে। তো এই যে বাবা জাল দিয়ে দিচ্ছে। আর এই যে মাও চলে আসবে একটু পরে, মানে একটু সাহায্য করার জন্য আর কি, জাল থেকে জালটা ছাড়িয়ে দেয় মা মাঝে মাঝে। তো এই হচ্ছে আজকে সারাদিনের আমাদের ব্লগ। ছোট্ট একটু শেয়ার করলাম, রান্না টান্না কিছু শেয়ার করলাম না, কারণ সত্যি বলতে এত জামা কাপড় ধোয়াধুয়ি হয়েছে। তো তারপর তোমাদের সাথে কিছু মানে সত্যি তো আজকে ভিডিও করার মানে এত কষ্ট হচ্ছিল, তবু আমি আজকে মোটামুটি ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ব্লগ ভিডিও, যা আর কি। তো এই যে মা একটু ছাড়িয়ে দিচ্ছে জাল। তো এই মাছগুলোই ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।